guys, Assalamualaikum. It's me Shandi Khan and welcome to my new vlog. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আমার শুটিংয়ের ব্লগ। আমি অসুস্থ হওয়ার পরে এটা আমার ফার্স্ট শুটিংয়ের ব্লগ। আর হচ্ছে গিয়ে এরপরে মানে অসুস্থ হওয়ার পরে কোনো কাজ করিনি। আমি মাঝখান দিয়ে যে ফার্স্ট ব্লগটা ছেড়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার আম্মুর ছিল, আর এটা হচ্ছে গিয়ে আমার শুটিংয়ের ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে গিয়ে অনেক বড় হবে। সো লেটস গেট স্টার্ট টু মাই নিউ ব্লগ। সো গাইজ, এই তো রওনা দিয়ে দিয়েছি আমার অডিশন দেওয়ার জন্য। আর এখানে দেখো বাসে ওঠার পরে আমার হাত কেটে গিয়েছে, মানে অনেক ব্যথা করছিল। আমার এখানে উইন্ডোর মধ্যে একটা কাঁচ ভাঙা ছিল, ওইটাতে আমার হাতটা কেটে গিয়েছিল। তো এই তো আমরা পৌঁছে গেলাম অডিশন দিতে। এই দেখো, এটা হচ্ছে অফিসটা। তো এই তো আমি এসে এখন রেডি হয়ে আমার মা আমার চুল বেঁধে দিচ্ছিল, কারণ যেহেতু অডিশন নিবে আমাকে বলেছি আমার স্কুলের ইউনিফর্ম পরে নিতে অ্যান্ড চুলটা বেঁধে নিতে। এখন লিফটে উঠে ছাদে যাচ্ছিলাম, আমার অডিশন নিবে সেই জন্য ছাদে যাচ্ছি। তোমাদেরকে একটু পরেই ছাদটা দেখাচ্ছি। তো আমরা অডিশন দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে ছিল 21 তারিখে, সরি 21 তারিখ না, এটা ছিল 22 তারিখে। আমাদেরকে বলেছে যে 22 তারিখে হচ্ছে গিয়ে রিহার্সাল হবে, আর 23 তারিখে আমরা হচ্ছে গিয়ে রওনা দিব চট্টগ্রামে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের চট্টগ্রামে হবে শুটিংটা। সেদিনের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। দেখো কি সুন্দর আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। এই তো 22 তারিখ চলে আসে আর আমরা হচ্ছে গিয়ে রিহার্সাল দিতে চলে আসি। আর এই যে একটা কিউট একটা কুকুর, ওর নাম হচ্ছে গিয়ে ডুডো। ও হচ্ছে গিয়ে এই অফিসেই থাকে, ও ডিরেক্টর ভাইয়ার পালে আর কি ওকে। অনেক কিউট, ও এত কিউট, অনেক শান্ত, ও কোনো মানে চিল্লাচিল্লি করে না আর কি। অনেক ভালো লেগেছে আমার কাছে ডুডোকে। তো রিহার্সাল শেষে যে বাসায় চলে যাচ্ছি আমি। আবার পরের দিন হচ্ছে গিয়ে ওইখানে অফিসে 1টার মধ্যে থাকতে হবে। তো এই তো বাসায় চলে যাচ্ছি, বাই বাই। তো এই তো 23 তারিখ চলে এসেছে আর আমি ঘুম থেকে উঠে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আমি তোমাদেরকে দেখাই। আমার
হচ্ছে গিয়ে ঘরের কিছু টুকটাক কাজ করতে হবে, দেন হচ্ছে গিয়ে আমার ফ্রেশ হয়ে আমার চলে যেতে হবে হচ্ছে গিয়ে, আর লাঞ্চ করে যেতে বলছে ওইখানে, আমাদেরকে ওইখানে লাঞ্চ করাবে না। সো চলো আমরা রেডি হয়ে আসি। তো এই তো রেডি হয়ে চলে এসেছি। দেখো আজকে আউটফিট হচ্ছে আমার এইটা, একটা প্যান্ট, এইটা হচ্ছে গিয়ে নিচ দিয়ে একটু ঢোলা, আর উপর দিয়ে হচ্ছে গিয়ে যে এই জ্যাকেটটা, এটা আমার দুলাভাই দিয়েছিল আমাকে। আর টি শার্টটা হচ্ছে গিয়ে পপের টি শার্ট, এটা আমার অনেক পছন্দের একটা টি শার্ট, একটা মিষ্টি মিষ্টি কালারের। আমার কাছে খুব ভালো লেগেছে এই আউটফিটটা, আই লাভ ইট। তো এখন একটু চুলটা খুলে চুলটাকে আঁচড়িয়ে নিচ্ছি, আর আমি এটা ফাস্ট করে দিয়েছি কারণ আমার ভিডিওটা হচ্ছে গিয়ে একটু ছোট করতে হবে, ব্লগটা না হলে অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি একটু ছোট করে নিচ্ছি। তো এখন আমি হচ্ছে গিয়ে মেকআপটা স্টার্ট করবো, সেজন্য চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নিয়ে আমি আমার কানের পিছনে নিয়ে এখন হচ্ছে গিয়ে একটু ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, মানে হালকা একটু দিতে হবে কারণ চোখের এখানে হালকা একটু সবারই কালো কালো থাকে, সেজন্য আমি W7 এর ফাউন্ডেশনটা ইউজ করছি। তো এখন ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে এখন আমি হচ্ছে গিয়ে আমার মনে হলো আরেকটু নিতে হবে, তো একটু নিয়ে নিলাম। তো এখন আমি হচ্ছে আরেকটা ফাউন্ডেশন ইউজ করব, এটা হচ্ছে গিয়ে এভলিনের, এটার হচ্ছে গিয়ে একদম মানে স্কিন টোনের সাথে ম্যাচ করে, আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে তো কনসিলারটা ছিল না, এটা হচ্ছে কি শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আমি এটাকে হচ্ছে গিয়ে চোখের উপরে দিই কারণ এটা হচ্ছে গিয়ে একটু ব্রাইট W7 এরটার থেকে, সেজন্য আমি এখন ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে যে মানে শেডগুলো লাগবে সেগুলো আমি দিয়ে নিচ্ছি, এখন হচ্ছে গিয়ে হালকা একটু কন্ট্রোল দিয়ে নিচ্ছি, দেন হচ্ছে গিয়ে আমি দিব ওই যে কি বলে ওটাকে ব্লাশ দিব, সরি আমি ব্লাশ কি ভুলে গেছি, এত ফেভারিট আমার ব্লাশটা, ওইটা গিয়ে আমি ভুলে গেছি। এখন হচ্ছে গিয়ে হালকা একটু চোখের উপরে দিয়ে নিলাম। তো এখানে হচ্ছে কি আমার কিন্তু দুইটা ব্রাশ, তোমরা ভাববা যে একটা আছে, আমার কিন্তু দুইটা ব্রাশ, একটা নিচ দিয়ে হচ্ছে কি একটু চিকন আর একটা মোটা, আর এইখানে দেখো যে ব্লাশ দিতে যে আমার পুরো লাল হয়ে গেছে, সেজন্য আমি হালকা একটু ব্লেন্ড করে নিচ্ছি, আর চোখেরটাও একটু গাঢ় বেশি হয়ে গেছিলো সেজন্য ব্লেন্ড করে নিচ্ছি। সব দেওয়ার পরে চিন্তা করছিলাম যে কী করবো, আইব্রাউজগুলোকে তো করাই হয়নি, পরে মনে পড়লো, তারপরে দিয়ে একটু হালকা করে ব্রাশ করে নিচ্ছিলাম। আর আমি ছোট থাকতে কি করেছিলাম, আমি আমার ব্রুগুলাকে একদম পুরো কেচি দিয়ে কেটে ফেলছিলাম, কারণ আমি ছোটোবেলায় দেখতাম সবাই হচ্ছে গিয়ে ব্রু প্লাক করতো, সেজন্য আমি চিন্তা করতাম যে সবাই করে আমি কেন করবো না, জন্য আমিও করে ফেলছিলাম। তারপরে আমার নাকটাকে হালকা করে একটু খাড়া করে নিচ্ছি, কারণ তোমরা জানো যে আমার নাকটা হচ্ছে গিয়ে হালকা একটু বোঝা, সেজন্য আমি হচ্ছে গিয়ে নাকটাকে একটু মানে ইয়ে করে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি, খাড়া করে নিচ্ছি। এই দেখো আমার হাতের মধ্যে ঘষার পরে কি হয়ে গেছে একদম পুরা। এখন হচ্ছে গিয়ে লিপস্টিক দিব, আর যে নতুন লিপস্টিকটা বের হয়েছে ড্রিমের, ওই লিপস্টিকটা আমি দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমার মামি আমাকে গিফট করেছিল, আর এই লিপস্টিকটা হচ্ছে গিয়ে আমি হালকা একটু ব্লাশ হিসেবে দিয়েছিলাম। আর এই দেখো একটা ক্রাইম হয়ে গেছে অলরেডি, কি যে করব, কোথা থেকে কোথায় দিয়ে দিতেছি আমি, মানে পাগল হয়ে গেছি তাড়াহুড়াতে। তো এখন লিপ গ্লস দিয়েছি, আমার বোন এখন আমাকে আরেনা দিয়ে দিবে, তারপর আমরা রওনা দিয়ে দিব। এই তো রওনা দিয়ে দিলাম, এখন হচ্ছে কি আমরা সিএনজি দিয়ে অফিসে যাচ্ছিলাম। এই দেখো আমি যাচ্ছি, আর এই যে আমার বোন আমাকে আইলাইনার দিয়ে দিয়েছে, কারণ আইলাইনার দেওয়াটা আমার কাছে অনেক কঠিন লাগে, আমি একদমই দিতে পারি না। আর এখান দিয়ে আমার হাত কেটে গেছিল, মানে বাম হাতটা, সেজন্য আমি কস্টিপ লাগিয়ে দিয়েছি, কস্টিপ না সরি ব্যান্ডেজ। তো এই তো আমরা অফিসে এসে পড়েছি, তারপর গাড়িতে উঠাই দিল, এখন গাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি চিটাগাংয়ের দিকে, রওনা দিলাম আমরা। তো দেখো আমাদের সাথে একটা কিউট বেবি আছে, আর আমাদের সাথে একটা মেয়ে যাচ্ছিল, ওর নাম হচ্ছে গিয়ে মুস্কান, আর এটা হচ্ছে গিয়ে মুস্কানের ছোট বোন। তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে ও এত কিউট
কিউট, ওর কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু বেবিরা তো হচ্ছে গিয়ে কান্না করার সময় একটু চিৎকার দিয়ে কান্না করে না, তখনই হচ্ছে কি বেবিদেরকে ভালো লাগে না। না হলে আমার কাছে সব বেবিদেরকেই একদম ভালো লাগে। ও এত কিউট ছিল, আর ও কি করে তোমরা শুনলে পাগল হয়ে যাবে। তো এই সেই মুস্কান যার কথা আমি বলেছিলাম মাত্র, ওরই হচ্ছে গিয়ে ছোট বোন। আর ওর বোনটা কি করেছিল, কেকের সাথে মানে কাপ কেক যেই পাওয়া যায় ওই কেকের সাথে এই যে ও চিপস খাচ্ছে, এই চিপসটা ও একসাথে লাগিয়ে খাচ্ছিল। আর জানো গাইস, এইবারকার শ্যুটটা হচ্ছে গিয়ে আমার কাছে অনেক মানে ভালো লাগবে, কারণ এই শ্যুটটাতে আমার ফেভারিট একজন আছে, সে হচ্ছে কি সাফা কবির। আমার সাফা আপুকে অনেক ভালো লেগেছে, আর সাফা আপু অনেক ভালো জানো। আর এরপরে হচ্ছে গিয়ে আমি এই যে যখন শুটিং করব তখন হচ্ছে গিয়ে ছবিগুলো দেখাবো, তোমরা দেখো। এখন হচ্ছে গিয়ে আমরা একটু থামালাম, এটা হচ্ছে গিয়ে কুমিল্লাতে মিয়ামি হোটেল। এখানে হচ্ছে গিয়ে আমরা এসেছি, এই যে সবাই এসে এখানে একটু খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া শেষে এখন উঠে যাচ্ছি আমরা হচ্ছে গাড়িতে। তো এই তো মুস্কান হচ্ছে গিয়ে যাচ্ছে, এই আমার সামনেটা হচ্ছে গিয়ে মুস্কান, আর এখন মুস্কান হচ্ছে গিয়ে এই যে উঠছে, এখন আমিও উঠবো। এই তো আমরা কয়েক ঘন্টা পরে এই যে চলে এসেছি হচ্ছে গিয়ে হোটেলে। আর হোটেলটার নাম কি জানি একটা ফয়সাল ছিল, আই ডোন্ট নো, মানে আমার মনে নেই আর কি। তো এই তো আমরা চলে এসেছি, এখন যাব রুমে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের রুমটা, আর রুমটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর ছিল, দুইটা বেড, একটা সোফা, একটা টেবিল, আর এখানে হচ্ছে গিয়ে একটা টিভি ছিল, ওয়ালটনের এলইডি টিভি, কিন্তু আমি টিভি দেখি নাই। আর এই তো হচ্ছে একটা মিরর ছিল, আর মিরর দেখতে কি আমি ছবি না তুলবো, এমন হতেই পারে না। তো এই জন্য আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি। এই যে হচ্ছে গিয়ে আমার আউটফিটটা দেখাচ্ছিলাম। পরের দিন সকালবেলা 5টা বাজে আমাদেরকে যেই ভাইয়াটা মানে ডেকে নিয়ে আসছিল এখানে, সেই ভাইয়াটা হচ্ছে গিয়ে আমাদেরকে বলেছে কল টাইম থাকবে 5টা। তো আমরা 5টা বাজে উঠে গিয়েছি অ্যালার্ম দিয়ে। উঠে এখন এই যে নিচতলায় বসে আছি, আর বসে বসে অনেক বোর লাগছিল, আমাদের গাড়ি আসবে একটু পরেই। তো এই তো এসে পড়েছি, এটা হচ্ছে গিয়ে ছিল চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আর কি। তো অনেক সুন্দর ছিল এটা, আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখো কত গাছপালা, মানে আমার গাছপালা হচ্ছে গিয়ে খুবই ভালো লাগে, অনেক সুন্দর লাগছিল, মানে প্রকৃতি কি সুন্দর করে ফেলে একদম হচ্ছে গিয়ে গাছপালা এইসব আর কি। তো আমার কাছে অনেক ভালো লাগছিল। দেখো এখানে কত ফুল গাছ আছে, তারপরে হচ্ছে গিয়ে এখানে আই লাভ ইউ লেখা আছে, আমার কাছে খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে গিয়ে ভিতরটা, এই যে এখানে হচ্ছে গিয়ে অনেকগুলা ক্লাসরুমের মতন আছে। আর এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে গাড়ি।
তো আমাদের শুটিং শুরু হয়ে যায়। আর আমার ফেভারিট সাফা আপু, ওই যে ও যখন হচ্ছে গিয়ে ঢুকে না, আমরা ওইখানে এক জায়গায় বসেছিলাম, ও ঢুকার পরে আমাদের সবাইকে হ্যালো দেয়, আমরাও হ্যালো দিয়ে বললাম যে কেমন আছো আপু। বললো যে এই তো ভালো, মানে সবার মতন ও না, ও হচ্ছে কি অনেক ভিন্ন, ও ডিফারেন্ট, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো সারাদিন শ্যুট করার পর এই যে এসে পড়েছি রুমে। আর এটা হচ্ছে গিয়ে আমার আজকের ইউনিফর্ম ছিল। তো আমার নিজের স্কুলের ইউনিফর্ম নাই নেই। আর ইউনিফর্মের মধ্যে এই যে দেখো ট্যাগটা, এই স্কুলের নাম হচ্ছে গিয়ে সূর্যমুখী বালিকা উচ্চ বিদ্যালয়। তো পরের দিন হচ্ছে গিয়ে আরেক জায়গায় শ্যুট করেছে, এটা হচ্ছে গিয়ে একটা খ্রিস্টান স্কুল, স্ট্যান্ড প্লাজিটর স্কুল অ্যান্ড কলেজ, এই মানে স্কুলটার নাম। এটা অনেক সুন্দর, ওইখানে হচ্ছে গিয়ে বাস্কেটবল খেলার সিস্টেম আছে, অনেক বড় আর কি মাঠটা। আমার কাছে খুব ভালো লেগেছিল। আর সেদিনকার ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, মানে কয়দিন রোদ ছিল কিন্তু আবার সুন্দর ছিল, আকাশে মেঘ মেঘ, অনেক ভালো লেগেছে। তো এই যে শুটিংয়ে, আর ওর নাম হচ্ছে গিয়ে মুস্কান। তো আমি বললাম যে হ্যালো দাও, তো হচ্ছে গিয়ে যে ডান্স করা শুরু করেছে আমার মতন ফ্লাওয়ার গানে। আর ওর নাম হচ্ছে গিয়ে সাফা, এটা হচ্ছে গিয়ে ছোট সাফা আর কি। আর ওর নামটা হচ্ছে গিয়ে আমি শুধু ভুলে যাই, ওর নামটা কি জানি ছিল, আমি ভুলে গেছি। আর ওর নাম হচ্ছে গিয়ে তফা, ওর নাম হচ্ছে গিয়ে সুলতানা, কিন্তু ওর নামটা হচ্ছে গিয়ে ওল্ড ফ্যাশন লাগে, এজন্য সবাইকে বলছে ও তোফা বলে ডাকতে। তখন হচ্ছে ক্যামেরা আর সেট রেডি করছিল, সেজন্য আমরা হচ্ছে গিয়ে করেছিলাম, বসেছিলাম, বসে বসে কয়েকটা ভিডিও করছিলাম। তো বসে বসে বোর হচ্ছিলাম, আর আমি হচ্ছে গিয়ে সাফার সাথে একটু মজা করছিলাম। আর ও একটা বিষয় কি, সাফা হচ্ছে গিয়ে আমাদের সবার ছোট, আর যে তোফা বললাম ও হচ্ছে গিয়ে 10-এ পড়ে, ও সবার বড়। আর ওরা দুইজন হচ্ছে গিয়ে সিস্টার, এই যে হচ্ছে গিয়ে তোফা আপু, ও আর হচ্ছে গিয়ে সাফা 2 বোন। সাফা হচ্ছে গিয়ে ছোট, ও হচ্ছে গিয়ে বড়, মানে বোঝাই যায় না যে ওরা একদম মানে বোন, ছোট বড়। এত কিছু আমরা সামনে পেয়ে এগুলা নিয়ে শুধু ঘাটাঘাটি করছিলাম। এখানে হচ্ছে কি মুস্কান ঘাটাঘাটি করছে, আর ও না কথায় কথায় শুধু গান গায়। তো এখানে গান গাচ্ছিল আমি তোমার দ্বিধায় বাঁচি, আর এখানে সাফা আমাকে ডিস্টার্ব করছিল। আর সাফাকে দেখতে পুরো একদম পূজাচেরির মতন লাগে, তাই না? দেখো অনেক কিউটও। আর এটা হচ্ছে গিয়ে বিকালবেলা, আমরা একটু সাফা আপুর সাথে ছবি তুললাম। আরও এত কিউট, দেখো আমাকে কিভাবে করে ধরে রেখেছে। এই যে শুটিংয়ের সময় দেখো সবগুলো ছবি। তো দেখো আমরা দুইজন হচ্ছে কি দুষ্টামি করতেছিলাম, আর রাসেল ভাইয়ের ছবি তুলে ফেলছে, আমার এত হাসি এসে পড়ছিল। এটা হচ্ছে গিয়ে আমি বলেছিলাম যে ওই যে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এটা হচ্ছে গিয়ে ওইখানের ছবি। আর এটা হচ্ছে গিয়ে আমাদের স্কুলের ছবি। আর দেখো দুপুরবেলা কত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মানে রোদের মধ্যে হচ্ছে গিয়ে বৃষ্টি পড়ছিল, অনেক জোরে বৃষ্টি পড়ছিল, পুরো দুনিয়াদারি একদম পুরা মানে ভিজিয়ে দিয়ে দিছে। তো এটা হচ্ছে কি বিকালবেলা, আর আমি হচ্ছে কি দুপুরেই ভাত খেয়ে ফেলেছিলাম, সবাই হচ্ছে কি এই টাইমে খেয়েছিল, অনেক দেরি হয়ে গেছিল। আর এটা হচ্ছে কি আমাদের রাত্রের একটা শট নিয়েছিল, এটা হচ্ছে কি আমরা অনলাইন ক্লাস করছিলাম। আর এই আপুটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট, রবির ক্লায়েন্ট। এই আপুটাও হচ্ছে গিয়ে অনেক ভালো, অনেক সুইট। তো আমরা হচ্ছে গিয়ে এটা একটা গ্রুপ ফটো তুলেছিলাম। আর সাফা মিসিং ছিল, বিকজ সাফার হচ্ছে গিয়ে কস্টিউমটা বেশি একদম ফ্যাশন শো হয়ে গেছিল। তো আমরা হচ্ছে গিয়ে হোটেলে যে হোটেল থেকে ফ্রেশ হয়ে এই যে রওনা দিয়ে দিলাম একদম ঢাকার দিকে, কারণ আমাদের শুটিং শেষ, এজন্য আমরা চলে যাচ্ছি ঢাকায়। তো এই তো আমরা ঢাকায় চলে এসেছি। আর এটা হচ্ছে গিয়ে মানে 5 তারিখে ভোরবেলা। আর এখানে হচ্ছে অনেকগুলো ছাগল নিয়ে যাচ্ছিল, সেজন্য আমি একটু ভিডিও করলাম। আর দেখো সেদিনকার ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল, দেখো কি সুন্দর।
পাচ্ছিল, আমার না অনেক ঘুমাতে ইচ্ছা করছিল। সেজন্য আমি সকালবেলাও অনেকক্ষণ ঘুমিয়েছি, একদম 11টা পর্যন্ত। তারপরে হচ্ছে মানে আমরা এসেছিলাম হচ্ছে গিয়ে কয়টা বাজে, তখন হচ্ছে গিয়ে মনে হয় 8টা কিংবা 9টা বাজে এরকম টাইমে। তা আমি হচ্ছে গিয়ে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে কিছু টুকটাক কাজ করলাম, কাজ করে গোসল করে আবার হচ্ছে গিয়ে আমি ঘুম দিলাম। ঘুম দিয়ে হচ্ছে গিয়ে মানে খাওয়া দাওয়া করে আর কি ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি আমি বিকাল 7টা বাজে। অনেক ঘুমিয়েছি, আমার এত ঘুম পাচ্ছিল, মানে এই কয়েকদিন ধরে আমার হচ্ছে গিয়ে অনেক ঘুমাতে ইচ্ছা করছিল, মানে টায়ার্ড হয়ে গেলে আর কি অনেক দূর থেকে আসলে খালি ঘুমই পায়, এটা হচ্ছে কি স্বাভাবিক। তো আমি হচ্ছে গিয়ে সেদিন ভিডিও করতে পারিনি, এটা হচ্ছে গিয়ে ভিডিও ছিল 27 তারিখে, এই ভিডিওটাতে হচ্ছে গিয়ে 27 তারিখের ভিডিও। সো গাইজ, আমার যদি ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। টাটা, বাই বাই। আর অবশ্যই আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবে। বাই।